হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট 14 নদীর দেশ এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আমরা বড় একটি নদী দেখতে পারছি। নদীর পাড়ে দেখো নৌকা বাঁধা আছে, পাশে কাশফুল আছে এবং নদীতে এখানে শ্যাওলা আছে। আমরা পড়ি, বাংলাদেশ নদীর দেশ, শত শত নদী আছে এ দেশে, জলের মতো জড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি। এগুলো ছোট নদী, বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। তাহলে দেখো, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ। বাংলাদেশে শত শত নদী আছে। এই নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে। এই নদীগুলো কিন্তু সুন্দর নাম আছে, যেমন মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার নাম আছে দুধ কুমার, যেন দুধের নদী, অর্থাৎ নদীতে যেন দুধ ঢেলে রাখা হয়েছে। ধানের সাথে মিল রেখে নদীর নাম ধানতারা, ধানসিঁড়ি। এগুলো হচ্ছে ছোট নদী। আর বড় নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়, কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কিন্তু খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাই নামের বড় মাছ পাওয়া যায়। দেখো, সব নদী কিন্তু একরকম নয়। কিছু নদী এঁকে বেঁকে চলে, আবার কিছু নদী সোজাভাবে চলে। কিছু নদী শান্ত, অর্থাৎ সেই নদীতে স্রোত কম, কিন্তু কিছু নদী হচ্ছে স্রোত বেশি, সেগুলো অশান্ত নদী। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। এই ব্রহ্মপুত্র নদী এসেছে ভারতের হিমালয় পর্বত থেকে। সেখান থেকে অনেক পথ ঘুরে বাংলাদেশে চলে এসেছে ব্রহ্মপুত্র নদীটি। হিমালয় থেকে আরেকটি নদী এসেছে, যার নাম হচ্ছে পদ্মা। পদ্মা নদীতে ইলিশ পাওয়া যায়, ইলিশ মাছ খুব বিখ্যাত। আবার পদ্মা নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল অনেকটা কুমিরের মতো দেখতে, কিন্তু সেগুলো নিরীহ, মানুষকে ঘড়িয়াল আক্রমণ করে না। যমুনা নদীও একটি বড় নদী। যমুনা নদীতে বাঘার নামের বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, তার নাম নাফ। দেখো, বাংলাদেশের আরেকটি প্রধান বড় নদী হচ্ছে মেঘনা। মেঘনা নদীতে একসময় ডলফিন দেখা যেত। মেঘনা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশে গিয়েছে। দেখো, একটি মজার নদী হচ্ছে আত্রাই। এই আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন তার শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ আর মায়ানমার এই দুইটি দেশকে ভাগ করেছে যে নদী, তার নাম হচ্ছে নাফ। আর ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী নদী। এই নদীটি বেশ খরস্রোতা, অর্থাৎ কর্ণফুলী নদীর স্রোত অনেক বেশি। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আছে। কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বর, নীলকমল, এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে।
এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী, পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো ছোট ছোট নদীরও কি শক্তি। দেখো এই বাংলাদেশের একটি নদী, সেটি হচ্ছে হালদা। এই হালদা নদীতে মা মাছেরা ডিম ছাড়ে। কিছু নদী বনের ভিতর দিয়ে গিয়েছে, যেমন হরিণটানা, বলেশ্বর, নীলকমল, এরকম কিছু নদী। এসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। আর এই নদীতে কুমির, কাঁকড়া ও নানা প্রকার বা প্রজাতির মাছ পাওয়া যায়। আর সাপের মতো পেঁচানো যে নদী, তার নাম হচ্ছে সোমেশ্বরী। আর এই নদীতে অনেক বালুকণা থাকে, যা বালুকণা বয়ে আনে পাহাড় থেকে। পিয়াইন আরেক নদী, পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। তাহলে সোমেশ্বরী নদী হচ্ছে বালুকণা বয়ে আনে, আর পিয়াইন নদী হচ্ছে পাথর বয়ে আনে। ভেবে দেখো ছোট ছোট নদীরও কি শক্তি, তাই না? পাথর এবং বালু তারা বয়ে আনে। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচবো, বাংলাদেশ বাঁচবে। এত সুন্দর সুন্দর নদী, কিন্তু দুঃখের বিষয় নদীগুলো পানি দূষিত হয়ে পড়ছে, কারণ নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলার কারণে নদী নোংরা হচ্ছে। যেমন ঢাকার একটি নদী বুড়িগঙ্গা, এই নদীর পানি কালো হয়ে গিয়েছে, ওখানে কোনো মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানিও নেই। দেখো আমরা কি করছি, মানুষ নদী ভরাট করে ফেলছে, অর্থাৎ নদীতে মাটি ফেলছে, উজানে বাঁধ দিচ্ছে, অর্থাৎ যেদিকে নদীর স্রোত যায় সেই দিকে হচ্ছে বাঁধ দেয়া হচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। অর্থাৎ মাঝখানে যদি বাঁধ দেওয়া হয় তাহলে নদীর জল আর অন্য পাশে যেতে পারে না। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচবো, বাংলাদেশ বাঁচবে। দেখো নিচে আছে শব্দ শিখি। স্রোত মানে হচ্ছে পানির প্রবাহ। খরস্রোতা, অনেক স্রোত আছে যার। দূষিত মানে নষ্ট। ডলফিন, তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, নামকরা, নিরীহ, শান্ত। দেখো এখানে আছে অনুশীলনী 1, বাক্য তৈরি করি ও লিখি। একে বেঁকে, নদী একে বেঁকে চলে। স্রোত, নদীতে অনেক স্রোত আছে। শান্ত, আজ বাতাস শান্ত। শখ, আমার নৌকায় চড়ার শখ। শক্তি, খাবার খেলে শক্তি হয়। দেখো 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। এখানে প্রথমে আছে ছোট নদী কোনটা? পদ্মা, মেঘনা, ধানতারা, যমুনা। ছোট নদী হচ্ছে ধানতারা। তারপরে হিমালয় পর্বতে জন্ম হয়েছে পদ্মা নদীর, কর্ণফুলী নদীর, যমুনা নদীর, আত্রাই নদীর। হিমালয় পর্বতে পদ্মা নদীর জন্ম হয়েছে, পদ্মা নদী হবে। তারপরে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কর্ণফুলী, নাফ, পিয়াইন, বুড়িগঙ্গা। নাফ নদী ভাগ করেছে। তারপরে আছে প্রতিবেশী দেশকে দেখার শখ হয়েছে আত্রাই নদী, যমুনা নদী, হালদা নদী, ধলেশ্বরী নদী। তো এখানে হবে আত্রাই নদী। তারপরে দেখো আছে বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না। এখানে এলোমেলো বর্ণ আছে। ল, ডবিন্ডসি 29 টাকার ঘ, এটা সাজিয়ে লিখলে হয় ঘড়িয়াল। ঘ, ডবিন্ডসি 29 টাকার ল, ঘড়িয়াল, এটা সঠিক। খতে আছে
ল ময়াকার হয়সী 29ত, এটা হয় হিমালয়। হয়সী ময়াকার ল 29ত হিমালয়, এটাও শব্দ হয়। তারপর বয়াকার ডবিন্ড ঘয়াকার হস্য, এটা বাঘাই বয়াকার ঘয়াকার ডবিন্ড হস্য বাঘাই, এটাও সঠিক, কিন্তু দন্তের ন ড ফ ল এটি সাজিয়ে লিখলে কোনো শব্দ হয় না, তাই এটি হচ্ছে এই উত্তর হবে। তারপর দেখো 3 আছে মিল করে বাক্য লিখি। কতে আছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে। এখানে দেখো এই নদীগুলোর নাম দেয়া আছে, এই নদীগুলোর নামের সাথে মিলাতে বলছে। তো হিমালয় থেকে যাত্রা শুরু করেছে হচ্ছে পদ্মা নদী, তাহলে পদ্মার সাথে মিল করব। তারপরে বঙ্গোপসাগরে মিশেছে হচ্ছে মেঘনা নদী, এই যে মেঘনা নদী। তারপরে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম নিয়েছে কর্ণফুলী নদী। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হচ্ছে হালদা নদীতে। সাপের মতো পেঁচানো নদী হচ্ছে সোমেশ্বরী নদী। আর ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। দেখো নিচে আমরা এগুলোই লিখেছি, যেমন হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী, বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী, ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদী, মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদী, সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী, ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। তারপর দেখো 4 নম্বরে আছে উত্তর বলি ও লিখি। দেখো এখানে কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন, কোন নদীর ইলিশ বিখ্যাত? উত্তর, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? উত্তর, হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। প্রশ্ন, বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? উত্তর, বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। প্রশ্ন, কি কারণে নদীর পানি দূষিত হয়? উত্তর, নদীতে পলিথিন এবং ময়লা আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়। নদী মারা যাচ্ছে কেন? উত্তর, নদী ভরাট করা এবং উজানে বাঁধ দেওয়ার কারণে নদী মারা যাচ্ছে। দেখো 5 নম্বরে আছে 3টি বড় নদীর ও 3টি ছোট নদীর নাম লিখি। তো এগুলো আমরা লিখব। দেখো এখানে আমরা লিখেছি 3টি বড় নদী পদ্মা, মেঘনা ও যমুনা। 3টি ছোট নদী আগুনমুখা, ধানতারা ও ধানসিঁড়ি। দেখো 6 আছে একটি নদীর ছবি আঁকি। তোমরা সুন্দর করে একটি নদীর ছবি আঁকবে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরো ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।